সামরিক সক্ষমতার দিক থেকে বিশ্বের শীর্ষ দেশগুলোর অন্যতম ইরান, তবে শক্তিশালী দেশের তালিকায় থাকলেও একটি বড় দুর্বলতা ছিল দেশটির। অত্যাধুনিক প্রযুক্তির এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র থাকলেও ইরানের হাতে ছিল না শক্তিশালী কোনো যুদ্ধবিমান। এবার সেই দুর্বলতা কাটিয়ে উঠছে দেশটি। জানা গেছে ইরান ইতিমধ্যেই রাশিয়ার কাছ থেকে ভয়ঙ্কর সুখোই 35 এবং সুখোই 30 যুদ্ধবিমান হাতে পেয়েছে। গত জানুয়ারিতে ইরানের কর্মকর্তারা নিশ্চিত করেন তাদের বহরে রাশিয়ার তৈরি অত্যাধুনিক সুখোই 35 যুদ্ধবিমান যুক্ত হয়েছে। অবশ্য হাতে পেলেও এসব বিমান এখনও প্রকাশ্যে এনেনি তেহরান। এমনকি বিমান বাহিনীর কোনো এয়ার শোতেও দেখা যায়নি যুদ্ধবিমানগুলোকে। তবে এবার সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। জানা গেছে চলতি মাসের 19 তারিখ অত্যাধুনিক এসব যুদ্ধবিমান প্রকাশ্যে আনার প্রস্তুতি নিচ্ছে তেহরান। ডিফেন্স সিকিউরিটি এশিয়া নামের একটি ওয়েবসাইট থেকে দাবি করা হয়েছে ইরান তার বহুল প্রতীক্ষিত যুদ্ধবিমানগুলো উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে। 20 মার্চ পারস্যের নববর্ষ উদযাপনের আগের দিন নিজেদের সক্ষমতার জানান দিতে চায় ইরান। নওরোজ নামে পরিচিত এই নববর্ষকে আশা, সমৃদ্ধি এবং নতুন সূচনার প্রতীক হিসেবে দেখা হয়। খবরে বলা হয় রাশিয়ার সঙ্গে কয়েক মাস আগে 20 বছরের চুক্তি সই করে ইরান। এতে দুই দেশের সামরিক সম্পর্ক আরও জোরদার হয়েছে। তারই ধারাবাহিকতায় রাশিয়ার অত্যাধুনিক সুখোই 35 যুদ্ধবিমান হস্তগত হয়েছে ইরানের। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর কেন্দ্রীয় সদর দপ্তরের উপসমন্বয়ক আল সাদমানি এ তথ্য নিশ্চিত করেছেন। তবে ঠিক কতগুলো বিমান ইরান হাতে পেয়েছে সে বিষয়ে কিছু জানাননি তিনি। ইরানের এই কর্মকর্তা জানান রাশিয়ার সঙ্গে এই যুদ্ধবিমানের প্রযুক্তি হস্তান্তরের বিষয়েও চুক্তি হয়েছে। আগামী দিনে সুখোই 35 এবং সুখোই 30 যুদ্ধবিমান ইরানেই উৎপাদন করা হবে। এর জন্য প্রয়োজনীয় কাঠামো তৈরি করে দেবে রাশিয়া। এর আগেও খবর বের হয় ইরান এই যুদ্ধবিমান হাতে পেয়েছে, তবে ইরান অফিসিয়ালি এবারই প্রথম নিশ্চিত করল। রাশিয়ার তৈরি এই অত্যাধুনিক যুদ্ধবিমান হাতে পাওয়ার পর ইরানের সামরিক সক্ষমতা এক লাফে অনেকগুণ বেড়ে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এমনকি ইরান এখন ইসরায়েলের মাটিতেও বিমান হামলা চালাতে সক্ষম হবে। ইরান থেকে যতবার সরাসরি ইসরায়েলে হামলা চালানো হয়েছে প্রতিবারই দেশটির ভরসা ছিল মিসাইল। পাল্টা ইসরায়েল জবাব দিয়েছে বিমান হামলা চালিয়ে। তবে এবার ইরানের সেই দুর্বলতার অবসান ঘটছে। আল সাদমানির ভাষায়, যদি শত্রুরা বোকার মতো আচরণ করে তাহলে আমাদের মিসাইলের আঘাতের তেতো স্বাদ পাবে। তাদের অধিকৃত কোনো অঞ্চলই আর নিরাপদ থাকবে না। 2023 সালের নভেম্বরে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায় রাশিয়ার যুদ্ধবিমান কিনতে মস্কো তেহরান চুক্তি চূড়ান্ত করেছিল। ওই চুক্তি সম্পাদনের এক বছর আগেই সুখোই 35 যুদ্ধবিমান কিনতে আগ্রহ প্রকাশ করেছিল ইরান। দেশটির কর্মকর্তারা ওই বছরগুলোতে বারবার জানিয়েছিল রাশিয়া বেশ কিছু সুখোই বিক্রি করবে। 2007 সাল থেকেই রাশিয়ার অত্যাধুনিক যুদ্ধবিমানের নজর ছিল ইরানের। তখন Su-30 কিনতে চেয়েছিলেন আয়াতুল্লাহ আল খামেনি, কিন্তু জাতিসংঘের নিষেধাজ্ঞা রোষ কর্মকর্তাদের সিদ্ধান্তহীনতায় সম্ভাব্য সেই চুক্তি ভেস্তে যায়। পরে 2015 সালে নতুন করে এই আলোচনা শুরু হলে সেবারও এই প্রচেষ্টা ব্যর্থ হয়। ইরানের বিমান বাহিনীর বহরে রয়েছে শুধু যুক্তরাষ্ট্রের পুরনো মডেলের যুদ্ধবিমান। তাই দেশটির অত্যাধুনিক যুদ্ধবিমান পেতে এতদিন মরিয়া ছিল। ইরানের সবচেয়ে প্রয়োজনীয় মুহূর্তে সেই যুদ্ধবিমান নিয়ে পাশে এসে দাঁড়ালো রাশিয়া। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।